হযরত কিবলায়ে আলম ঘোষণা দিয়ে দিলেন, কে আছো? আমি হযরত কিবলার কথা শোনো। মজলিসের মধ্যে নয়, হুজরা শরীফ থেকে হঠাৎ বের হলেন। বের হয়ে বলতে লাগলেন, এখানে আমার মুরিদ যারা আছো, এইখানে আমাকে মোহাব্বত যারা করো, শোনো শোনো, আমি হযরত কিবলায়ে আলমের কথা শোনো। সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। কেউ পুকুরে গোসল করছিলেন, সেখান থেকে উঠে গেলেন। কেউ বাগান করতেছিলেন, সেখান থেকে উঠে গেলেন। কেউ ক্ষেত খামার করতেছেন, সেখান থেকে উঠে চলে আসলেন। হযরত কিবলা কি বলে একটু শুনি, কি বলে শুনি। হঠাৎ জজবায়ে হালতে এসে হযরত কিবলা বয়ান করলেন, আমার কাছে কয় হাত আছে? সবাই বলল 2 হাত। বলেন না সুবহান। মানুষের হাত কয়টা? বলেন কয়টা? আমার হযরত কিবলায়ে আলম ঘোষণা দিয়ে দিলেন, আমার ডান হাত জান্নাতে যাবে। কে কে আছো এই হাতটা ধরে নাও, যারা ধরতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। আমার বাম হাত জাহান্নামে যাবে। কে কে জাহান্নামে যেতে চাও এই হাতখানা ধরো। হযরত কিবলায়ে আলম এই কথা বলতে দেরি হয়েছে, সবাই দৌড়ে 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 এসে হযরত কিবলায়ে আলমের ডান হাত ধরে লাইন ধরেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। ভंडारी बचाने तोराने वाला, भंडारी बचाने वाला, তুমি ইসমে আজম জগৎ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। নমাতে ক্ষমতা দিছে কে? আল্লাহ। সবাই যখন লাইন ধরল, হযরত কিবলায়ে আলমের ডান হাত মুবারক ধরে লাইন ধরতে 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 অনেক লম্বা লাইন হয়ে গেল। এই বাম হাতখানা খালি পড়ে রইল। হযরত কিবলায়ে আলম আফসোস করে বলে, ডান হাত তো তোরা সবাই ধরলি, আমার বাম হাত ধরার মতো কি কেউ নাই? এই কথা বলতে না বলতেই আমিরুল আউলিয়া আমিরুজ জামাত দৌড়ে এসে হযরত কিবলায়ে আলমের বাম হাত ধরে রাখলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মেদ ভंडारी জিন্দাবাদ, গৌসুল আজম আমির भंडारी জিন্দাবাদ। শাহ শ্রী কোন হাত ধরলেন? জোরে বলেন না। আহা, আমার হযরত কিবলায়ে আলম বলে, ও কালা সোনা, সবাই তো ডান হাত ধরল জান্নাতে যাওয়ার জন্য, তুই বাম হাত ধরলি কেন? হুজুর, আপনি যখন আফসোস করেছেন, আপনি যখন বললেন আমার ডান হাত সবাই ধরলি, বাম হাত ধরার কেউ নাই, যখন আপনি আফসোস করলেন, ও আমার মুর্শিদ, আমার জান্নাতেরও দরকার নাই, আমার জাহান্নামেরও দরকার নাই, আমি আপনার চরণ তলে থাকতে চাই। আপনার এই হাত মুবারক যদি জাহান্নামে চলে যায়, আমি আপনার কালা সোনা এই হাত নিয়ে আমি জাহান্নামে চলে যাব। আমি বেখুদ কিয়ে দেতে হ্যাঁ अंदाज हिजाबाना, बेखुद किए देते हैं अंदाज हिजाबाना, दिल में तुझे रख लूं, दिल में तुझे रख लूं, ऐ जलवाए जानाना, बेखुद किए देते हैं। जिस जा तुझे पाता हूँ, सजदा वही करता हूँ, जिस जा तुझे पाता हूँ
سجدہ وہی کرتا ہوں سجدوں سے نہیں مطلب، سجدوں سے نہیں مطلب، کعبہ ہو یا بت خانہ دل میں تجھے رکھ لوں۔ کیوں آنکھ ملائی تھی، کیوں آگ لگائی تھی، کیوں آنکھ ملائی تھی، کیوں آگ لگائی تھی، اب پردہ گھیرا بیٹھے ہو، اب رخ کو چھپا بیٹھے، کر کے مجھے دیوانہ دل میں تجھے رکھ لوں، دل میں تجھے رکھ لوں۔ میں ہوش حواس اپنے اس بات پہ کھو بیٹھے، میں ہوش حواس اپنے اس بات پہ کھو بیٹھا، تو نے جو کہا ہنس کے، تو نے جو کہا ہنس کے، یہ ہے میرا دیوانہ دل میں تجھے رکھ لوں، دل میں تجھے رکھ لوں۔ اے جلوائے جانانا بے خود کیے دیتے ہیں، کیا پیش کروں آقا میں خدمت عالی میں، کیا پیش کروں آقا میں خدمت عالی میں، ایک دل کے سوا کیا ہے، ایک دل کے سوا کیا ہے، جو دوں تمہیں نذرانہ، ایک دل کے سوا کیا ہے، کیا ہے ایک دل کے سوا کیا ہے، جو دوں تمہیں نذرانہ۔ اے گو سے پیا سن لو، اے گو سے پیا سن لو، یہ ہے میرا افسانہ، جب تم نے بنایا ہے، جب تم نے بنایا ہے اپنا مجھے دیوانہ، اے گو سے پیا سن لو۔ جب تک بھکا نہ تھا تو کوئی پوچھتا نہ تھا، جب تک بھکا نہ تھا تو کوئی پوچھتا نہ تھا، یا غوث پاک یا غوث الاعظم، آپ نے خرید کر ہمیں انمول بنا دیا، یا پاک آپ نے خرید کر ہمیں انمول بنا دیا، کیا پیش کروں آقا میں خدمت عالی میں، کیا پیش کروں آقا میں خدمت عالی میں،
एक दिल के सिवा क्या है, एक दिल के सिवा क्या है, जो दूं तुम्हें नजराना, आ दिल में तुझे रख लो, आ दिल में तुझे रख लो, ऐ जलवाए जाना बेखुद किए देते हैं। नारे तकबीर, अल्लाह, नारे रिसालत, नारे गौसिया, ईद मीलादुन नबी, शहंशाह मदीना। महान रब्बुल आलमीन आलिशान दरबारे हजारों करोड़ों बेहद बेशुमार शुक्रगुजार করছি যে রব্বুল আলামিন জলিল ভান্ডার গাউসিয়া কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও মিরপাড়া এলাকাবাসীদের ব্যবস্থাপনায় সকলের সার্বিক সহায়তায় জলিল ভান্ডার দরবার শরীফের প্রাঙ্গণে পূর্ব গুমদন্ডি ৬ নং ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুর শান নূরানি মাহফিল 2025 এর সম্মানিত মেহমানে আলা सदर जलसार मीर मजलिस औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम औलाद गौसुल आज़म मजबंडारी हज़रत शाहजादा डॉक्टर सैयद हुसैन सैफ निहादुल इस्लाम मजबंडारी मुद्दज़िल्लुहुल आली उपस्थित आजकेर महफिलेर सम्मानित सभापति चट्टग्राम दरबारे गौसे हाउला शरीफेर सज्जद नशीन पीरजादा अलहाज नईमुल कुद्दूस अकबरी साहिब मुद्दज़िल्लुहुल आली, मेहमान खुसूसी चट्टग्राम बोवालखाली चौरंदीप दरबार शरीफेर नायबे शाहजादा मौलाना अबू मोहम्मद सैफुल्लाह फारूकी साहिब मुद्दज़िल्लुहुल आली, महफिलेर सम्मानित उद्बोधक জলিল ভান্ডার জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সর্বজন শ্রদ্ধেয় জনাব হাজী আবু আখতার সাহেব, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিল খুসুস কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন বোয়ালখালী গুমদন্ডি দরবার শরীফের সাজ্জাদ নশীন বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের बीर सिपाह सालार सैयद अहमदुल हक मजबंडारी दामा इकबाल हो आलोचना पेश करेছেন अनायतुल्लाह शाह ओ अब्दुल जलील शाह जामी मस्जिदेर खतीब मुकर्रम मौलाना मोहम्मद सिराजुल मुस्तफा कादरी, उपस्थित मौलाना मोहम्मद जहांगीर आलम सोहाग नूरी साहेब, उपस्थित हाफिज मोहम्मद हुसैन नूरी, हाफिज मोहम्मद जुबैर हुसैन, हाफिज मोहम्मद बदिउल आलम साहेब, सामने बसा सम्मानित सामेईन केराम, मुरब्बियान एजाम, नौजवान जुबक भाईरा, नाबालिग शिशुरा सोशल मीडियार माध्यमे যদ্দূর শোনা যায় দেখা যায় লাউড স্পিকারের মাধ্যমে যারা শুনছেন, পর্দার আড়াল থেকে মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দোজাহানের কামলিওয়ালা বাদশাহ নবীর সুন্নাহকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি, জবাবটুকু দিয়ে মাহফিলকে আরো রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কার বান্দা? আওয়াজ নাই। আমরা বান্দা কার? উম্মত কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর উম্মত, দ্বিতীয় আর কোন নবী আসবে?
রসুল আসবে, গোলামি করছি আহলে বাইতে রসুল, গোলামি করছি আহলে বাইতে রসুলের, মুরিদ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন গৌসে পাকের। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত কোথায় রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, নিয়ামত পাওয়ার পর বান্দা যখন শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পর বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা নিয়ামত পাওয়ার পর নাশুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেন এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেন। আমরা নিয়ামত চাই না কিয়ামত চাই? জোরে বলেন না। নিয়ামত চাই, নিয়ামত পেয়েছি, নিয়ামত ধরে রাখতে চাই, ঠিক কিনা? কেমন নিয়ামত? জমিন বান্দার জন্য নিয়ামত, আসমান বান্দার জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি বান্দার জন্য নিয়ামত। শুধু আমাদেরকে দেখে দেখে বেঁচে বেঁচে চলতে হবে, হালাল জিন্দেগি অর্জন করতে হবে, হালাল ভাবে চলতে হবে, হালাল গ্রহণ করতে হবে। তখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাছাইকৃত নিয়ামতের অন্তর্ভুক্ত হবেন। কথা বলেন না, ঠিক কিনা? যদি প্রশ্ন করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের স্রষ্টা, তো উনাকে তো মানে না এরকম অনেকে আছে। অনেক বিধর্মীরা আছে যারা আল্লাহকে স্বীকার করে না, বিভিন্ন স্রষ্টাকে মানে, বিভিন্ন স্রষ্টাকে মানে, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, সূর্য পূজা করে, গাছ পূজা করে, বাঁশ পূজা করে, বিভিন্ন পূজাতে লিপ্ত আছে না নাই? প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেরকম নিয়ামত দিচ্ছে, রিজিক দিচ্ছে জমিন থেকে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিনে পড়ছে, ওই বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদিত হচ্ছে, সূর্যের আলো পড়ছে, প্রত্যেকে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ডাকে না তারা কেন নিয়ামত পাচ্ছে? প্রশ্ন একটা ছোট্ট থেকে যায় কিনা বলেন? মনে রাখবেন, आला हजरत अजीमुल बरकत परवाना शमअ रिसालत शाह अहमद रजा खा फादर बेरलवी अलैहिर रहमा চমৎকার করে বলেছেন। তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত সবচাইতে বেশি যারা গ্রহণ করে তারা হলো মুসলমান। এর চাইতে আরো বেশি দয়াল নবীর রহমত যারা গ্রহণ করে তারা হলো মুমিন বান্দা। এরপর ওই মুমিন বান্দাগুলো আরো খুশনসিব হয়ে যায়, আরো নিয়ামতের অধিকারী হয়ে যায় যখন তারা গৌস পাকের গোলামিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামত বরাদ্দ থাকলেও তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই সবচাইতে বেশি নিয়ামত প্রদান করে যারা আল্লাহর নামে সিজদা করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে জানে মানে, তাদের জন্য আল্লাহ পাক বেশি বেশি নিয়ামত বরাদ্দ রাখে। ঠিক কিনা বলেন? আপনি কোনো কিছু তৈয়ার করেছেন, আপনার কোনো কাজে আসছে না, সেটাকে আর রাখবেন? সামান্য একটা ফোন, মোবাইল ফোন ইউজ করতেছেন, টাকা দিয়ে কিনেছেন, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনেছেন, যদি সেটা আপনার কাজে না আসে, ব্যবহার করতে না পারেন ঠিকঠাক মতো, মোবাইলটা কি আর রাখবেন? কম্পিউটারটা আর রাখবেন? রাখবেন না। হয় ফেলে দিবেন, নয় ভেঙে ফেলবেন, নয় একদিকে রেখে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতের স্রষ্টা, তন্মধ্যে মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। যে মানুষ আল্লাহকে স্রষ্টা বলে মানে না,
তাদের দিকে কি আল্লাহর রহমতের দৃষ্টি আছে? জোরে বলেন না আছে? তাদের দিকে, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি নাই, তো যেখানে আল্লাহর রহমতের দৃষ্টি নাই সেইখানে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি কি থাকবে? থাকবে না। এবার গোটা মানব জাতির হিসাব আপনারা লাগান, সেখানে সকল ধরনের মানুষ আছে। সাদা চামড়াওয়ালা আছে, কালো চামড়াওয়ালা আছে, লাল চামড়াওয়ালা আছে, কথা বলেন ঠিক কিনা? বোবাও আছে, চোখে দেখতে পারে এমন আছে, চোখে দেখে না ওই রকমও আছে, কানে শুনে এমন আছে, কানে শুনে না এমনও আছে, কথা বলেন ঠিক কিনা? সকল মানুষকে এক জায়গায় রেখে আমার রাসূল সেখান থেকে বেছে বেছে মুসলমানদেরকে আলাদা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই মুসলমানদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে সহিভাবে অনুকরণ এবং অনুসরণ করার জন্য মুমিনদেরকে আল্লাহ মুসলমান থেকে বেছে নিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। আবার বলছি, প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে मानने वाला, मिलाद क़ियाम करने वाला, ঈদ মিলাদুন নবী মাননে वाला দুনিয়ার মধ্যে সকল মুসলমানকে খুঁজে পাবেন না। সেখান থেকে আল্লাহ পাক যাচাই করে মুমিনদেরকে আলাদা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যারা মুমিন তারাই মিলাদুন নবী করে, যারা মুমিন তারা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে, যারা মুমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসলে বৃদ্ধাঙ্গুলকে ঠোঁটে লাগিয়ে চোখে মালিশ করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা মুমিন নয়, মুসলমান, তারা এইগুলোকে বেদাত বলে আখ্যায়িত করে এই ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি বলে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া কোরআনে আছে না নাই? জোরে বলেন না। নসে কাতঈ যখন পাওয়া যায়, কোরআনের দলিল যখন পাওয়া যায়, তখন সেটাকে 100তে 100 মানতে হবে, ঠিক কিনা বলেন? সেখানে কোনো ইজমা কিয়াসের দরকার নাই। যখন কোরআন চলে এসেছে, ওই কোরআনটাকে মানার নাম, ওই কোরআনটাকে ফলো করার নাম হলো মুমিন বান্দা। যারা কোরআনের কিয়দাংশ মানে আর বাকি অংশ মানে না, তাদেরকে কি মুমিন বলা যাবে? মুসলমান বলা যাবে? তাদেরকে বলা যাবে সুবিধাবাদী। কি বলা যাবে? সুবিধাবাদী। আমরা সুবিধাবাদীর পক্ষে নই, আমরা সুবিধাবাদী মুসলমান নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। এই জন্য হুসাইনি মুসলমানরা সুবিধাবাদী তাফসীর করে না, তাফসীর পড়ে না। মুমিন মুসলমান হুসাইনি মুসলমানরা সঠিক ব্যাখ্যা পড়ে, সঠিক তাফসীর পড়ে এবং সঠিক তাফসীরটা মানার চেষ্টা করে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদে মুবারাকা করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং সকল ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে, আমার নবীর উপরে দরুদ পড়তে থাকে।
আল্লাহ একা নয়, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে আল্লাহ বলেন নাই, বরঞ্চ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দরুদ পড়ার ব্যাপারে, আমার নবী পাকের উপরে সালাতু সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক সিগায়ে আমর, আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাল্লু, ও ঈমানদারগণ তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো। সুপ্রিম রেসপেক্ট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুপ্রিম রেসপেক্ট নিয়ে, আদবের সাথে, মুহাব্বতের সাথে, ভক্তির সাথে আমার নবীকে তোমরা সালাম দাও। এখন অনেকেই মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়াটা বেদাতের ফতোয়া লাগিয়ে দেয়। অনেকেই বলে সালাম দেওয়ার দরকার নাই, এত এক্সট্রা পিরিত দেখানোর দরকার নাই, বলে কি বলে না? মনে রাখবেন, তারা মুসলমান ঠিক, মুমিন হতে পারে নাই। তারা মুসলমান ঠিক, মুমিন হতে, যদি সে মুমিন হতো অবশ্যই সুপ্রিম রেসপেক্ট নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামি আরজ করত এবং এই সালাম দেওয়াটাকে আফজল মনে করত। ঠিক কিনা বলেন? আর আমরা সুন্নি যারা আছি, আহা কত বড় সৌভাগ্যবান আমাদের নসিব, আমাদের এই তকদির, কত মহান। একদিকে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে, মুসলমান পাড়ায় থাকছি, মুসলিম কান্ট্রিতে আছি, মুসলিম সমাজে বাস করছি, তার মধ্যে আল্লাহ পাক সুন্নিদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। কথা বলেন না ঠিক কি না? আল্লাহ পাক সুন্নিদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, সুন্নিয়তের কাজ করার তৌফিক দিয়েছেন, সুন্নিয়তের মাহফিলে উপস্থিত থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সুন্নিয়তের কথা বলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। ঠিক কিনা বলেন না? একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি থাকতে পারে? এজন্য আমরা বলি কত ভালো লাগে আমার নূরে নবীর নাম, কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ, নবীর, আরো জোরে, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এই পৃথিবী হবে ধ্বংস একদিন, থাকবো না মোরা সব হব রে বিলীন, তারপরে আসবে রোজ কিয়ামত, সব কিছুর হিসাব হবে সেদিন। ঠিক না? আপন করে নিবেন নবী, আপন করে নিবেন নবী, তাকে যদি হাতে তাহার দামান নবীর, মাশাআল্লাহ নবীর, হ্যাঁ নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন,
দিন নবীর দরুদ সালাম নবী মাশাআল্লাহ নবীর দরুদ সালাম নবীর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে কারো কোনো অনুরোধ চলবে? কারো কোনো খবরদারি চলবে? কোন রাজা বাদশা কি বলতে পারবে এই দুনিয়াতে আমি বাদশা ছিলাম, দুনিয়াতে আমি রাজা ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম? হাসরের ময়দানে এগুলোর কোনো এই ফাফরের কোনো দাম থাকবে? কথা বলেন না থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مالك يوم الدين কে বলেন না, বলেন বলেন কে? একমাত্র আল্লাহ, যিনি কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশা এসেছে আর চলে গেছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামনে থেকে বলতে কি পারবে দুনিয়ার রাজা ছিলাম, বাদশা ছিলাম, আমার হুকুম চলবে? পারবে না, না না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়তুর সূরতে এসে ডাক দিয়ে বলবেন, কে আছো? আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। দুনিয়াতে তুমি তো রাজা ছিলে, বাদশা ছিলে, এখন আমি আল্লাহর সামনে দাঁড়াও। কে আছো? দাঁড়াও, দাঁড়াও। সবাই থর 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 করে কাঁপবে, বলতে পারবে না কেউ, ওই ক্ষমতা কারো থাকবে না, মুখ বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে আর কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সূরত দেখার মতো থাকবে না। আল্লাহ যখন ডাক দিবে কেউ সামনে দাঁড়াতে পারবে না। ওই মুহূর্তে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগকে যিনি ঠান্ডা করবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় বসেন, বসেন, বসেন। দন না, দন রিসিভ করেন, রিসিভ করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মেহমানে আলের আগমন, শুভেচ্ছার স্বাগত, হযরতে গোসাদ মেজবান্ডারির আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেহমানে আলের আগমন, শুভেচ্ছার স্বাগত, মেহমানে আলের আগমন, শুভেচ্ছার স্বাগত, হযরতে গোসাদ মেজবান্ডারির আগমন। শুভেচ্ছার স্বাগত। এই এলাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দলিল ভান্ডার গৌসিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগত, মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরতে গৌসিয়া মেজবান্ডারির আগমন, শুভেচ্ছার স্বাগতম, দরবারে গৌসিয়া হল শরীফের সজ্জাদন চীনের আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনারা সুশৃঙ্খল পরিবেশে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের স্টেজে উপস্থিত হবেন আজকের আজিম ওসমান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত মেহমানে আলেম আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে ভান্ডারী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি মুন্তাজামে জিম্মেদার ও সাজ্জাদানে শিনে গৌস দরবারে গৌসুল আজম ভান্ডার আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আওলাদে গৌসুল আজম ভান্ডারে শাহজাদা ডাক্তার সৈয়দ হুসাইন সাইদ নিহাজুল ইসলাম ভান্ডারী অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল প্রাঙ্গণে মঞ্চে উপস্থিত হবেন। আপনারা সুশৃঙ্খল পরিবেশে বসে পড়ুন। হুজুরের অসমাপ্ত তকরির টেনে দেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে যারা গোলামে মুস্তাফা, ভালো করে নোট করবেন, ভালো করে নোট করবেন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে যারা গোলামে মুস্তাফা, শুধুমাত্র তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে কি পাবে? জোরে বলেন কি পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে ছায়া দিবে যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দুনিয়ায় থাকা অবস্থায় করেছিল। মনে রাখবেন, যারা বিরোধিতা করেছে তারা দুনিয়া থেকে যাওয়ার পরে টের পাবে আমার রাসূলের শান পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু বাড়িয়েছেন। আল্লাহ কাহারিয়তের সূরতে থাকবেন, আল্লাহর রাগ ঠান্ডা করবে রহমতুল লিল আলামিন। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কারো কথা শোনার টাইম নাই, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে এমন কোন সৃষ্টি নাই। খুদ জিবরিল আমিন থর করে কাঁপবে। আপনি আমি অনেক দূরের কথা, এমন কোন মানুষ দুনিয়াতে নাই যে গুনাহ করে নাই। আছে? কিন্তু ফেরেশতারা গুনাহ করে? ফেরেশতারা নূরের তৈরি, তারা গুনাহ করে না। গুনাহ থেকে পবিত্র, গুনাহ থেকে তারা পাক। ঠিক কিনা বলেন? পবিত্র তারা। ওই ফেরেশতা, ফেরেশতার মধ্যে যিনি জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার যিনি, তিনিও আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। তাহলে আমরা কেমন হলাম? আমরা কি হয়ে গেলাম আল্লাহর সামনে যে দাঁড়াবো? দুনিয়ায় থাকা অবস্থায় নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসকারা করি না, ভালো মতো নামাজ পড়ি না 5 ওয়াক্ত, রমজানুল মুবারকের রোজা ঠিক মতো রাখি না, ইবাদত বন্দেগী করি না। আবার আমরাই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দোষে গুণে মানুষ। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় সাহস আমাদের! যেখানে ফেরেশতারা আল্লাহর সামনে কথা বলতে পারবে না, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, এরকম কিছু দুটিঙ্গে জানোয়ার আছে না নাই? জোরে বলেন আছে কি না? মনে রাখবেন, কাল ময়দানে মাহশরে শুধুমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজ চলবে, দ্বিতীয় কেউ কথা বলার সুযোগ পাবে না। আমার নবী চাইবেন বিদায় হাসর কায়েম হবে, আমার নবী চাইবেন বিদায় বান্দাদের হিসাব নিকাশ শুরু করা হবে। আমার নবী চাইবেন বিদায় বাংলাদেশ, ওই অবস্থার মধ্যে বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতি বানাবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী বানাবেন। মনে রাখবেন, নবীজি না চাইলে হাসরও হবে না, কায়েম হবে না, কিয়ামতও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চাইলে সব হবে, নবী না চাইলে? জোরে বলেন, নবী চাইলে সব হবে, না চাইলে হবে না। কিয়ামত হবে নবী চাইলে, হাসর হবে নবী চাইলে, আপনার থেকে আমার থেকে সওয়াল জবাব হবে নবী চাইলে। আপনার দিকে আল্লাহ তাকাবে। এমন কোন আমল করেছেন যে আপনার দিকে তাকাতে হবে? দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে কথা বলতে পারবে যে আল্লাহ আমার দিকে তাকাও, না, বলার কোনো ক্ষমতা
আল্লাহ যে আপনার দিকে তাকাবে সেটাও আমার নবীর রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কখনো কারো জন্য অপেক্ষা করেছেন? ন গর কোনদিন ক্ষণে কেল্লা অপেক্ষা ন গর। অপেক্ষা করা আরাম না বেরাম? আল ইন্তেজারু আশাদ্দু মিনাল মউত। অপেক্ষা করা মওতের চাইতো খতরনাক। কারো জন্য অপেক্ষা করছেন? ও আল্লাহ, কতক্ষণ লাগবে আমার এই দোস্ত আসতে, আর তো পারতেছি না। কতক্ষণে গাড়ি আসবে, কতক্ষণ যাব, ঘরের মধ্যে রেডি হয়ে বসে আছি, সেটাও বিরক্ত লাগে, ঠিক কিনা বলেন না? তাহলে অপেক্ষা করাটা মওতের চাইতো কঠিন, ঠিক কিনা? আর সেই জায়গায় আমাদের দাদা পরদাদা, আমাদের পূর্বপুরুষগণ অপেক্ষা করতেছে কোথায়? কথা বলেন কোথায়? কবরে। এখনো হাসর হওয়ার টাইম আসে নাই, আসছে। দুনিয়া এখনো শেষ হয় নাই, কিন্তু হাসরের ময়দানে উঠার জন্য অপেক্ষা করতেছেন কোথায়? বলেন না কোথায়? আমাদেরকেও চলে যেতে হবে। আজ আসি তো কাল নাই, আমাদেরকেও কবরে থেকে অপেক্ষা করতে হবে। কিসের জন্য? বলেন না, বলেন না। হাসরের ময়দানে অপেক্ষা করতে হবে। কষ্ট লাগবে না? এই সানামাতে কষ্ট লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন অনেক বান্দা আছে যাদের দিকে তাকাবেন না, যাদের দিকে তাকাবেন না। আপনি তাকিয়ে থাকবেন, আল্লাহ আমার হিসাবটা করে ফেলেন, জান্নাত দিতে হলে দিয়ে দেন, জাহান্নামে পাঠাতে হলে পাঠিয়ে দেন, একটা না একটা ফয়সালা করে ফেলেন। এইভাবে অপেক্ষা করতে করতে তো আমি তো হয়রান হয়ে যাচ্ছি, আমার তো কষ্ট বেশি হচ্ছে, একটু তাকান, একটু তাকান। কিন্তু আল্লাহ তাকাবে। কারণ কেন জানেন? দুনিয়ায় অনেক বান্দা আছে যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে? পৃথিবীর মধ্যে এমন কে আছে যে ব্যক্তি আপনার ডেইলি 5 বার খবর নিচ্ছে? আপনি বিদেশে আছেন, ঘরে আপনার মা বাবা, আপনার সন্তান স্ত্রী ঘরে আসে, ডেইলি 5 বার কি আপনাকে ফোন দিয়ে দিয়ে খবর নিচ্ছে? সুযোগ তো নাই। কিন্তু দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াবান, যিনি ডেইলি 5 বার আপনাকে ওনার জন্য ডাকতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ডেইলি কয়বার? জোরে বলেন কয়বার? আর এমন নেককার কিছু ব্যক্তি আছে যারা তাহাজ্জুদ সহ কাজা করে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আগেরকার নবীরা তাহাজ্জুদ পড়তো না, আগেরকার নবীরা তাহাজ্জুদ পড়তো না। তাহাজ্জুদ নিয়ে যিনি এসেছেন তিনি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান, আমাদের স্রষ্টা আমাদের খবর নিচ্ছে ডেইলি কয়বার? জোরে বলেন না কয়বার? মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় না? আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا এরপর কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার দিকে কেন তাকাবে? দুনিয়ায় থাকা অবস্থায় মুয়াজ্জিন ডেইলি 5 বার মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারণ করেছেন। আল্লাহর দিকে আপনাকে ডেইলি 5 বার ডেকেছেন। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আজানের পরোয়া করেন নাই, নামাজের পরোয়া করেন নাই, মসজিদ পর্যন্ত আপনি যেতে পারেন নাই। ফজর চলে গেছে ঘুমের ঘোরে, জোহর চলে গেছে, আসর চলে গেছে আড্ডাবাজিতে, মাগরিব এশা চলে যাচ্ছে আড্ডাবাজিতে, খেলতে খেলতে দিন শেষ, রাত শেষ, নামাজের কোনো খবর নাই। মুয়াজ্জিন আযানের ধ্বনি উচ্চারণ করে আর আপনি নামাজ পড়তে যান না। নামাজের দিকে আপনার কোনো খেয়াল নাই, আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না। তো কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় তুই আমার ডাকে সাড়া দিস নাই, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তুই বান্দার ডাকে সাড়া দিব না। আল্লাহ যদি সাড়া না দেয় ওই বান্দার কি অবস্থা হবে? না হাসর হবে, না নসর হবে, না জান্নাত হবে, না জাহান্নাম হবে, কিছুই হবে না। সে ঝুলে থাকবে, না নিচে থাকবে না উপরে থাকবে, মাঝখানে ঝুলে থাকবে। এই জন্য বলছি আমার প্রিয় নওজওয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ার দরকার আছে না নাই? নাই মনে হয়। এমন কোন জায়গা নাই, এমন কোন ঈমান নাই, এমন কোন আমল নাই যেখানে আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনকে রাখেন নাই। ঈমান নবী ছাড়া হয় না, হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কালমাটা না পড়লে তাকে মুসলমান বলা যাবে? নামাজ পড়ার জন্য আযান দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আছে। আযানের ভিতরে নবী আছে, নামাজের ভিতরে আমার নবী আছে। নবী ছাড়া আযানও নাই, নবী ছাড়া নামাজও নাই, নবী ছাড়া কোনো ইবাদত নাই। প্রত্যেকটা ইবাদতে আমার নবী আসে না নাই? আছে। আমরা যদি গৌসে পাককে মোহাব্বত করে থাকি, আমরা যদি আহলে বাইত রাসূলগণদেরকে মোহাব্বত করে থাকি, আমরা কেউ নামাজ কাজা করতে পারি না। পারি? যে গৌসে পাক 40 বছর ইশারের উযু দিয়ে ফজর আদায় করেছেন, তো আমরা কি সেই গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মোহাব্বত করি না? কে কে করেন না একটু হাত তুলে দেখান তো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আগে ন বুঝে দে আত তুলি ফেলেই, যদি বুঝতো দয় আত তুলতো না এসা নামাতে, তইলে বুঝা যাত দে হয় আয় চাইনিজ ভাষায় ওয়াজ করি, আর নয় যারা আত তুললি তার মনেটা নাই। ঠিক কিনা হোক ইয়াখন কাল, ইয়াখন খাল হুজুর ওয়াজ করে, শীতকালে ওয়াজ। ও মুরব্বি, যদি পানি ব্যবহার করো ঠান্ডা যদি লাগি যায় গুই, তাহলে তয়াম্মুম করিবা। কি করিব দে? তয়াম্মুম করিবা। আর যারা মাহফিলত বইবে জুরের শীতকালে ঘুম সম্বল গদ্দি মাহফিলত আইসি দে, আর মুরব্বি জুরের উজুর ওয়াজ গরের ওয়াজ গইতে গইতে উজুর খদ দে, গরর বাহিরে যদি যাইতে বেশি ঠান্ডা লাগে, শরীর হাঁপতে হাঁপতে যদি মরি যাইবের আশঙ্কা থাকে, তইলে পানি ব্যবহার গরম হইতুনু তো কিরম করিব? অত গরত
নতুন ফাইলে তাহিলি ওই নতুন ফাইলে জিবে মেডি দি তৈরি করছি এই বহুত জরব মারি তায়াম্মুম গরম যাইব তায়াম্মুম গরি নামাজ পড়িত পারিবা এখন আজ জেড়া দে জোরের ফাইলের কথা অন্য দেই নতুন শব্দ বাদ ফরি গই নতুন শব্দ হইবে নৌনে অন্য দে ফাইলে অন্য দে কি নতুন শব্দ নৌনে এবার জেড়া করছে কি অবুক ফাইলে দিত তায়াম্মুম গরম যাইব তুই এথুম যায় মাহফিল শেষ করি ফজরের নামাজ পর্যন্ত আর পানি দিন বাজে ঠান্ডা তুই কি জুম অত গর বাসুল দিয়ে দে জিবে ফুরন ফাইলে আছে এই বিদিত তায়াম্মুম করি ফেলি এবার হসাই ফাইলে খালি লাগি না ইবে নোয়ানা ফুরন ফুরন ফাইলে যে তাত মারি যেতে চেয়ারাত মাইজি বিসমিল্লাহ হই চেয়ারাই না সুন্দর আছে না কিও কি ইসানামাতে কিও কি শব্দ ছুটি কি তো হওয়ান ইসানামাতে হওয়ান ইবের নাম কি নতুন নাম কি নতুন নতুন কি শব্দ উগ্র ছুটি গিয়ে দে নতুন ফুরন ফাইলে দি ওযু করে ফেলি তায়াম্মুম করে ফেলি মুখ খালাগি আর থালাগি নামাজ পড়ি বেল্লাই জাত দে ফুতুর বউ জিন হয় জানা দি বাজ্জা কি হয় ও বুক গর জিন বিখে দেয় না জিনে না নামাজ পড়ত দে হয় বিসমিল্লাহ হয় তবরুক দি ফেলি ইয়া ফুতুর বউ ওর ওরে কিজি দে জাড়া দি শুধু শব্দ হও ছুটি গিয়ে দে ইসা নামা তো হও তাহলে শব্দ উগ্র ছুটছে দে এতাইন তালই বড়র গরি আর তুলি ফেলে গিয়ে দেখি আল্লো গরি যদি ইয়েন খোদারা তদমিদের আড়ারও দৌড়ি যাই গই দয় হাসরের ময়দানে তুই দেখি মেহমানদারি করিব না নালা তুল দিব ও ভাই তাহলে মাহফিলত বইলি উস আর আম যাইতো না হুসরা হাম ভরিব ঠিক কিনা হ মাহফিলত বইলি হুজুরে কি করি নুনন ভরিব বালা করি উনন ভরিব মন দিয়ে রে কি হইতো হুজুর হুজুর কনসেপ্ট পান নাম কি আজি মাহফিল সাজাই দে কিল্লে হুজুর কি হইতো স্যার ইয়ান বালা করি অনুনত দরকার আছে না এসে নামাতে আসে না এটা বোয়াল খালিদ মিদি যেতাইন মাহফিল হইব যেতাকিন যাইবেন জেড়া যাইবেন উজু খালাম করি মহব্বত করি বইবেন প্রত্যেকখান কথা শুনিবেন এই অনুযায়ী আমল করিবার চেষ্টা করিবেন তোই মাহফিলত আয়ুন্নার সার্থকতা হইব ঠিক কিনা হও আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি এক ওযু দিয়ে নামাজ পড়েছেন কত বছর জোরে বলেন না আমরা যদি গৌসে পাককে মহব্বত করি আমরা কেউ কি নামাজের বিরোধিতা করতে পারি নামাজ না পড়ে ফজরের সময় ঘুমাতে পারবো নামাজ না পড়ে দুপুরের আহার গ্রহণ করতে পারবো নামাজ না পড়ে বিকালের নাস্তা করতে পারবো নামাজ না পড়ে রাতের আহার করতে পারবো না আপনি আগে বলবেন নামাজ আজকের এই মাহফিলে বসেছেন এসেছেন যদি এখন জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কে কে পড়ছেন জোহরের নামাজ কে কে পড়ছেন আসরের নামাজ কে কে পড়ছেন মাগরিবের নামাজ কে কে পড়ছেন অনেকেই বলবে হুজুর আজকে মিস হয়ে গেছে এই আজকে শব্দটা যদি প্রতিদিন জিজ্ঞেস করেন তাহলে প্রতিদিনই মিস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন তো এই মাহফিল শুনে আর কি লাভ হবে যদি আমল না থাকে মাহফিল মিলাদ মাহফিল আপনাকে মোটিভেট করবে রাস্তা দেখিয়ে দিবে কিন্তু ওই রাস্তা ধরে হাঁটার দায়িত্ব কার আমাদের কার আমাদের নিজের আমি রাস্তা দেখাই দিব ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতে যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাস্তা দিয়ে হাঁটলে জাহান্নামে যাবেন তো আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো এটা আমাদের ব্যাপার ঠিক কিনা বলেন না আপনি যদি জান্নাতের রাস্তায় হাঁটেন কোথায় যাবেন জান্নাতে আর আপনি যদি সেটাকে উপেক্ষা করে শয়তানের প্ররোচনায় পড়ে আপনি যদি জাহান্নামের রাস্তা ধরে হাঁটেন তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে জোরে বলেন কোথায় আচ্ছা বলেন এই দুনিয়াটা আরামের জায়গা না বেরামের জায়গা আওয়াজ নাই এই দুনিয়াটা
আরামের জায়গা নাকি মুসিবতের জায়গা? হায় হায় হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেছেন, এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত এবং মুমিনদের জন্য জেলখানা। কাফেরদের জন্য কি জান্নাত, মুমিনের জন্য কি জেলখানা। একজন মানুষ জেলখানায় বন্দী থাকলে সে কি স্বাধীন মতো সবকিছু করতে পারে? সব টাইমলি করতে হবে, স্বাধীনতা নাই সেইখানে। ঠিক এই দুনিয়াটা জেলখানা প্রত্যেকটা মুমিনের জন্য। কারণ কি, সে চাইলে হালাল এবং হারামকে মিক্স করতে পারছে না, সে ইচ্ছা করলে সুদ নিতে পারছে না, সে ইচ্ছা করলে ঘুষ নিতে পারছে না, সে ইচ্ছা করলে দুর্নীতি করতে পারছে না। কারণ কি, প্রত্যেক মুমিনের জন্য এই দুনিয়াতে সুদ গ্রহণ করা, ঘুষ নেওয়া, দুর্নীতি করা সবগুলো হালাল না হারাম? জোরে বলেন না। আর অনায়াসে এই হারাম কাজকে আরাম করে খেয়ে নিচ্ছে ওই রকম কিছু মুসলমান হারামজাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, দুনিয়াতে আপনি মনে করছেন আল্লাহ বলতে কিছু নাই, মরার সাথে সাথে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান তৈয়ার করতে হবে, পরকালের সামান তৈয়ার করতে হবে। পরকালে কি নিয়ে উঠবেন সেটা আপনার ভিতরে থাকতে হবে। যদি এই অনুভূতি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি মানুষ হিসেবে কোথাও কোনো পরিচিতি পাবেন না, বরঞ্চ আপনার ভিতরে হাইওয়ানাত চলে আসবে। বর্তমান এই যুগে দেখা যাচ্ছে, 2024-25-এ দেখা যাচ্ছে, বেদম মারতে মারতে মানুষকে মেরে ফেলছে, বাকি মানুষগুলো চতুর্দিক থেকে ঘিরে ভিডিও বানাচ্ছে আর ছবি তুলতেছে, ঠিক কিনা বলেন? মানুষের কাছে মনুষ্যত্ব নাই, সব বরবাদ হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই, মরে যাচ্ছে। সবগুলো মোবাইলে ক্যামেরা করছে, কেন? বলে ফেসবুকে আপলোড দিব, ভিউ বেশি হবে, লাইক কমেন্ট বেশি আসবে, শেয়ার বেশি আসবে। আরে বাবা, তোমার সামনে মানুষ ধরপড় করতে করতে মারা যাচ্ছে, তোমার সামনে মানুষকে হত্যা করছে, আর তুমি ভিডিও করছো, প্রতিবাদ করছো না কেন? বলে প্রতিবাদ করতে গেলে আমিও ফেসে যাব। কথা বলেন না কেন, ঠিক না? প্রতিবাদ করতে গেলে আমিও কি হয়ে যাব? ফেসে যাব। মনে রাখবেন বাবা, এই দুনিয়াটা সাময়িক দুনিয়া, কিছুক্ষণের দুনিয়া। এই দুনিয়াটাকে উপেক্ষা করে পরকালকে যদি আপনি পরকালের সম্পদ সামান তৈয়ার করতে পারেন, তাহলে রহমতুল্লিল আলামিনের দয়া আপনার জন্য বরাদ্দ থাকবে, ঠিক কিনা? আমাদের শায়ের চমৎকার করে লিখেছেন, তিনি বলছেন, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে আহা কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি
না তোমার কবরে হাসরে, মাশাআল্লাহ, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি ঈমান আছে, আমলের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত পড়বেন বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের ডিউটি। এই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের কর্তব্য। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এক্সট্রা কিছু আমল করার চেষ্টা করবেন, সেটা হলো তাহাজ্জুদ। বান্দা আল্লাহর দরবারে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে ফরিয়াদ করে, যত বড় পাপী বান্দা হোক না কেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন, সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা এই দুনিয়াতে 60, 70, 80 বছর বাঁচলেও কবর জগতে কয়শো বছর থাকতে হবে, অপেক্ষা করতে হবে, এটা বেটার জানে কে? কাল হাসরের ময়দানে যুগের পর যুগ, শত বছর, হাজার বছর পার হয়ে যাবে হিসাব নিকাশ করতে করতে। তখনও যদি আল্লাহর রহমত পেতে চান, দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আমলি জিন্দেগি নেওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করাতে হবে, কি হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন, সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবেন। হারামের 1 ফোঁটা যদি আপনার ভিতরে চলে যায়, মনে রাখবেন আপনার ইবাদত বন্দেগী আমল যা করেছেন সব নষ্ট করে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। 1 বালতি দুধের ভিতরে যদি 1 ফোঁটা প্রস্রাব পড়ে, 1 ফোঁটা মদ পড়ে, ওই দুধ কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে? হালাল জিন্দেগি অর্জন করা বহু কঠিন। আজ আল্লাহর মকবুল ওলিদের দরবারে যান, হযরত কিবলায়ে আলম কোথায়? ফটিকছড়ি, বলেন না কোথায়? মাইজবান্ডার দরবার শরীফ ফটিকছড়িতে। তিনি সেখানে এসেছেন গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মকবুল ওলিগণ বিভিন্ন জায়গায় এসেছেন, বিভিন্ন দেশে এসেছেন, বিভিন্ন অঞ্চলে এসেছেন, আস্তানা করেছেন একটা মাত্র কারণ, গুনাহগার উম্মতকে, দয়াল নবীর গুনাহগার উম্মতকে গুনাহ থেকে বাঁচিয়ে তাদেরকে যেন জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। তো ওলি আউলিয়ার দরবারে সুন্নিরা ছুটে যায় আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশায়, ঠিক কিনা? আবার বলছি, ওলি আউলিয়া গৌস কুতুবের দরবারে সুন্নিরা ছুটে যায় কার রহমত পেতে? আওয়াজ নাই কার? কার? আর আমরা দেখেছি যারা মাজার ভেঙেছে, যারা কি ভেঙেছে? মাজার ভেঙেছে, মাজারের বিরুদ্ধে যারা আছে, মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, মাজারকে নিয়ে যারা বিভিন্ন রকমের অকথ্য ভাষা, খারাপ ভাষা ব্যবহার করে, এবং যারা জিয়ারত করতে যায় সুন্নিদেরকে যারা মাজার পূজারি বলে, এই 2024 সাল 25 সাল প্রমাণ হয়ে গেল মূলত পূজা কারা করে, মূলত পূজা কারা করে, এবং পূজার সাথে কাদের সম্পর্ক, পূজা শব্দের সাথে কাদের সাথে সম্পর্ক, এবং কারা পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খেয়ে আলহামদুলিল্লাহ ডেক মেরেছে, এটা 2025 সালে আমরা প্রমাণ পেয়ে গেছি। কথা বলেন না ঠিক কিনা? যারা সারা বছর সুন্নিদেরকে মাজার পূজারি বলেছে, আজ তাদের মধ্যে কয়েক দল দৌড়ে দৌড়ে হিন্দু মণ্ডপে গিয়ে মূর্তি পূজা করে তারা বলেছে আমরা এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। এই 2-4 জন নাউজুবিল্লাহ হইলেন না? পূজা মণ্ডপে যাওয়া বাহাদুরি না মস্কারি?
সেখানে গিয়ে মূর্তিগুলোর সামনে মাথা নত করা, ওই মূর্তিগুলো যে মঞ্চে রাখা হয়েছে সেই মঞ্চকে সালাম করা, এটা কোন ধর্মে পেয়েছেন আপনারা? ঠিক কিনা বলেন না? এখন যদি আমরা ওই কথাগুলো মাঠে ময়দানে বলি, সোশ্যাল মিডিয়াতে বলি, তখন আমাদের পিছে লম্বা একটা লিস্ট ধরে দেওয়া হয়, আমাদেরকে বলা হয়, বিভিন্ন ট্যাগ লাগানো হয় আমাদের পিছে। ঠিক কিনা বলেন না? একদিকে বলে কতক্ষণ মাজার ফুজারি, কতক্ষণ বেদাতি, বলে কি বলে না? আজ স্পষ্ট কণ্ঠে বলতে চাই, মাজার জিয়ারত করার কারণে, গৌসুল আজম মজবন্ডারির গোলামি করার কারণে, হিন্দুল ওয়ালি খ্বাজা নাতে রাসূল খ্বাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়ার কারণে, শাহেনশাহে শ্রীকোটের দামান ধরার কারণে, গোলামিতে থাকার কারণে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করার কারণে যদি আমাদেরকে আল্লাহ জাহান্নামেও দিয়ে দেয়, আমরা সেই জাহান্নামে যেতে রাজি আছি। ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, বশরা জুলুশিদা মিলাদুন নবী, শাহ শ্রীকোট, গৌসুল আজম মজবন্ডারি, গৌসুল আজম আমির ভন্ডারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন? সূরাতুশ শুরা পারা 25 সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 23 আল্লাহ পাক বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করো, গৌসে পাককে মুহাব্বত করো, गरीब नवाज के मोहब्बत करो, गौसुल आजम मजबंडारी के मोहब्बत करो, शहनशाह श्रीकोट के मोहब्बत करो। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী বংশ আমাদের মাথার তাজ। ঠিক কিনা বলেন? ওনাদের জুতা মুবারক আমরা মাথায় নিই। কথা বলেন ঠিক কিনা? আর সেই কারণে যদি আল্লাহ আমাদের উপর নারাজ থাকেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন, ওই জাহান্নাম আমাদের জন্য মুবারক। ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কারণে যদি আমাদেরকে বেদাতি বলা হয়, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে যদি সুন্নিদেরকে বেদাতি বলা হয়, আমরা ওই বেদাত বারবার করতে রাজি। কথা বলেন না ঠিক কিনা? আমরা ওই বেদাত হাজার বার করতে রাজি, আমরণ করতে রাজি, যতদিন বেঁচে থাকবো ওই বেদাত করতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দিন ধর্ম পেয়েছি আল্লাহর ওলির দরবার থেকে, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলির চৌকট থেকে, খানকা শরীফ থেকে, আমরা দিন ধর্ম পেয়েছি সুফিদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য সুফিরা, আল্লাহর ওলিরা খানকা শরীফ থেকে দিন ধর্মের শিক্ষা দিয়েছে, আর যারা সুফিবাদী বিশ্বাসী না, তারা অস্ত্র নিয়ে জঙ্গিবাদী করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুই ধরনের, জঙ্গিবাদী মুসলমান এবং সুফিবাদী মুসলমান, হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান। ঠিক কিনা বলেন? যারা সুফিবাদী বিশ্বাসীদেরকে কটূক্তি করে, খারাপ ভাষায় কথা বলে, বুঝে নিবেন তারা জঙ্গিবাদী বিশ্বাসী। জঙ্গিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, শুধু আমাদের না, গোটা বিশ্বের সাথে জঙ্গিদের সাথে কোনো সম্পর্ক নাই। কোন সুন্নির সাথে জঙ্গিদের সাথে সম্পর্ক নাই। বাংলাদেশের কারো সাথে, কোন আপামর জনতার সাথে, সুন্নি মুসলমানের সাথে, সকল মুমিন মুসলমানের সাথে জঙ্গি মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা সব সময় ঠান্ডা প্রকৃতির মানুষ থাকি। কেন? আমাদের সব সময় আল্লাহর ওলিদের চিন্তা থাকে আমাদের মাথায়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, আমাদের ব্রেনে সব সময় সেই পথ লিখা থাকে, আমরা সেই পথে হাঁটার চেষ্টা করি। আর আমরাই বলি মদিনার গোলামি, মদিনার গোলামি আমায়। ইতারা তুনু নিবেন না গানে গিয়ে ঈশান আমাতে, ইতারা কোনোদিন গাইতে পারিব না।
উদো হয়তো নবীর সুন্নত পালন করো নবীর সুন্নত Aşkı pem labin. Aşkı pem sana gaynı var. হয় যে আর এখন কি নবীর সুন্নত পালন করো নবীর সুন্নত পালন করো তো নবীর সুন্নত পালন করার ভিতরে তো সুরমা দন্য তার নবীর সুন্নত ঠিক না বাজি আচ্ছা এল্লে একখান চোখ দেখুন না ভিডিওত মধ্যে এল্লে একখান চোখ দেখুন না যেটা সুরমা লাগাই আজি নোট করে চাইবেন যারা আছে ইতারা হলদিন সুরমা সুকুত ইসানাবাতে ইতারা সুরমা সুকুত অথচ সুরমা লাগন না আন নবীর ইয়েন বেশি পাইবেন দে সুন্নি হলতে খাতে পাইবেন দে সুন্নি হলে সুকুত সুরমা লাগায় এতাল্লাই ইতারা সুকুত সুরমা লাগন না বেদাত মনে করে শোন সুন্নি হল জিয়েনের সুন্নত মনে করে ইতারা ইয়েনের কি মনে করে ওই শুধু গুরু গুরু ফোক কলরে হ্যাঁ জহানান মিদ্দি উল্টা হাম করেন না রে দাঁত মনে করে জায়েজ মনে করে জুরে হন না নাউজুবিল্লাহ নবীর শান নবীর বয়ানি গরিবের লাই বুকুর ফাড়া লাইব ঠিক কিনা হন যেতে আর নবীর শান গাইতিত্তুনু ঠিক কিনা নবীর শান গাইবের লাই বলি হাসান বিন সাহাবেতন ফরিব ইবের অনুসারীয়ম ফরিব হযরতে জিবরাইল আলাইহিস সালাম উবেল্লাই দোয়া করিব আল্লাহর দরবারত জিবে আন নবীর গোলামি কইজি জুরহন না সুবহানাল্লাহ আন নবী খদ্দে আল্লাহুম্মা আইয়িদহুল হাসানা বিরূহিল কুদস ও আল্লাহ আর হাসান ওরে শায়ের রাসূল আর হাসান ওরে জিবরিল আমিন দিয়ে অনে সাহায্য করুন তো জিবরিল আমিন সাহায্য করিব দা হারে যারা নবীর গোলামি তারে সুবহানাল্লাহ কোন না আর নবীর গোলামি করতেম চাই না চাই না নসাই ফাল্লা চাই না চাইলে একখানা মোহাব্বত করে হন তো মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা ওই ইমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মাশাআল্লাহ মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাই না রূপা চাই না স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি এই কামনা বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনা মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন নসিব খারাপ থাকলে ওই নসিবটাকে সুন্দর করে দেওয়ার ক্ষমতা হযরত কেবলাই আলমের আছে না নাই জোরে বলেন আছে কিনা ক্ষমতা দিছে কে জোরে বলেন কে দিছে আহা একদিন হযরত কিবলাই আলম ঘোষণা দিয়ে দিলেন কে আছো আমি হযরত কেবলার কথা শোনো মজলিসের মধ্যে নয় হুজরা শরীফ থেকে হঠাৎ বের হলেন বের হয়ে বলতে লাগলেন এখানে আমার মুরিদ যারা আছো এইখানে আমাকে মোহাব্বত যারা করো শোনো শোনো আমি হযরত কিবলাই আলমের কথা শোনো সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন কেউ পুকুরে গোসল করছিলেন সেখান থেকে উঠে গেলেন
কেউ বাগান করতেছিলেন সেখান থেকে উঠে গেলেন, কেউ ক্ষেত খামার করতেছেন সেখান থেকে উঠে চলে আসলেন। হযরত কেবলা কি বলে একটু শুনি, কি বলে শুনি। হঠাৎ জজবায়ে হালতে এসে হযরত কেবলা বয়ান করলেন, আমার কাছে কয় হাত আছে? সবাই বলল 2 হাত। বলেন না সুবহান। মানুষের হাত কয়টা? বলেন কয়টা? আমার হযরত কেবলা আলম ঘোষণা দিয়ে দিলেন, আমার ডান হাত জান্নাতে যাবে। কে কে আছো এই হাতটা ধরে নাও, যারা ধরতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। আমার বাম হাত জাহান্নামে যাবে। কে কে জাহান্নামে যেতে চাও এই হাতখানা ধরো। হযরত কেবলা আলম এই কথা বলতে দেরি হয়েছে, সবাই দৌড়ে 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 এসে হযরত কেবলা আলমের ডান হাত ধরে লাইন ধরেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানে ওয়ালা। ভंडारी बचाने तराने वाला, भंडारी बचाने वाला, তুমি ইসমে আজম জগৎ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। নমাতে ক্ষমতা দিছে কে? আল্লাহ। সবাই যখন লাইন ধরল, হযরত কেবলা আলমের ডান হাত মুবারক ধরে লাইন ধরতে 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 অনেক লম্বা লাইন হয়ে গেল। এই বাম হাতখানা খালি পড়ে রইল। হযরত কেবলা আলম আফসোস করে বলে, ডান হাত তো তোরা সবাই ধরলি, আমার বাম হাত ধরার মতো কি কেউ নাই? এই কথা বলতে না বলতেই আমিরুল আউলিয়া আমিরুজ জামান দৌড়ে এসে হযরত কেবলা আলমের বাম হাত ধরে রাখলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মেদ ভंडारी জিন্দাবাদ, গৌসুল আজম আমির ভंडारी জিন্দাবাদ। শাহ শ্রী কোন হাত ধরলেন? জোরে বলেন না। আহা, আমার হযরত কেবলা আলম বলে, ও কালা সোনা, সবাই তো ডান হাত ধরলো জান্নাতে যাওয়ার জন্য, তুই বাম হাত ধরলি কেন? হুজুর, আপনি যখন আফসোস করেছেন, আপনি যখন বললেন আমার ডান হাত সবাই ধরলি, বাম হাত ধরার কেউ নাই, যখন আপনি আফসোস করলেন, ও আমার মুর্শিদ, আমার জান্নাতেরও দরকার নাই, আমার জাহান্নামেরও দরকার নাই, আমি আপনার চরণ তলে থাকতে চাই। আপনার এই হাত মুবারক যদি জাহান্নামে চলে যায়, আমি আপনার কালা সোনা এই হাত নিয়ে আমি জাহান্নামে চলে যাব। আমি আপনার কালা সোনা, আমি এই হাত নিয়ে কোথায় চলে যাব? জোরে বলেন কোথায়? এবার আপনারা বলেন, হযরত কেবলা আলমের কোন অঙ্গ এটা ফুরার ক্ষমতা কি জাহান্নামের আছে? জোরে বলেন না আছে? নাই। এই জন্য মাইজভান্ডারি কালামে বলা হয়েছে, কেন চিনলি না রে মন। আছে না নাই? নামাতে আছে না নাই? কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝে ভান্ডারি। বলেন না, আমার গৌসুল আজম, গৌসুল আজম মাঝে ভান্ডারি, গৌসুল আজম মাঝে ভান্ডারি। মৌলানা কেমন কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝে ভান্ডারি মৌলানা। আরে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগৎ এ সংসারে। নাচিনিয়া মরিয়া গেলে, নাচিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না মন, গৌসুল আজম মাঝে ভান্ডারি। আর কেন জোর হন না, গৌসুল আজম মাঝে ভান্ডারি। এই নার ভাই বহু সুন্দর করে পড়ে।
আল্লাহ কণ্ঠম মধ্যে লুৎফ দান করো, আমিন হন না। আর গো কালাম আছে দেখি, আজরাইল ওজার আমিও তার, আজরাইল ওজার আমিও তার, দুজন করি দুই চাকরি, ঠিক না? আজরাইল ওজার আমিও তার, দুইজন করি দুই চাকরি। আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তাবেদারি। আমি কি মরণকে ধরি, আমি কি মরণকে ডরি, 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 আমি কি মরণকে ডরি। আমার বুকের পাটা, বুকের পাটা, হা হা হা, বুকের পাটা শক্ত আছে, মালিক মৌলা মাঝ ভান্ডারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। বলেন না সুবহানাল্লাহ। আহা, যারা নিয়ামত পেয়েছে তারাই জানবে এই নিয়ামতের মজা কি। গরুর গোশত খাইলে না বুঝিবে গরুর গোশতর স্বাদ কি, ঠিক না? হিন্দুই বুঝিব না গরুর মজা কি, ঠিক না বাজি? হিন্দুই বুঝতো না গরুর গোশত ভিতর মজা কি, ঠিক কিনা? খাও না তাহলে মজা বুঝি পেলে আগে কিরম ভরিব, খাইজম ভরিব। অবাজি সুন্নি অলর বৈঠকত একবার বইছ, একখানবার আল্লাহর অলিয়লর গোলামিদ মিদ্দিরে বইছ, একখানা করে যদি প্রেমের নজরে চাইও দয় রুই এন ঠান্ডা হয়ে যাবে। জোরখন না, ঠিক না? রুর একখান হানানো আছে না, জিসিমুর একখান হানা আছে, নফসর একখান হানা আছে না বাজি? আন নবীতে সাহাবা ইকরাম ফুসল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অনত্য কি নফস নাই না? নফসর খাম কি? নফসরে কন্ট্রোল করে দে শতানে খনে, তো নফসর খাম কি? হয়তো শতানের খাম জিয়েন, নফসর খামিয়েন, শতানের খাম জিয়েন। শতানে নামাজত তুন বান্ধা দিব, শতানে রোজা রাখার তুন বান্ধা দিব, অজগর নতুন বান্ধা দিব, জকাত নতুন বান্ধা দিব। খাইলে হবো তুমি মিশা হতা খ খারাপ কিছু চা নামাজ নফরিস গুমজা এনিলে খার খাম, খার খাম। শয়তানের নফসত ওয়াসওয়াসাদের অনে শয়তানের ভিতরে ফরি নামাজ নবইতে লিখগুন, রোজা নরেকতে লিখগুন, হজ নগইতে লিখগুন, যাকাত নদিতে লিখগুন, মিশা হতা কইতে লিখগুন। তো সাহাবায়ে কেরাম ফুসল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অনত্তি কি নফস নাই না? আন নবী হদ্দের নফস আত্ম আছে, কিন্তু আন নফস আর রাসূলের তাবেদারি করে। জোরে হন না সুবহানাল্লাহ। আত্ম নফস আছে, আন নফস ইয়েন আর রাসূলের তাবেদারি করে। আই জিল্লে হই নফসই নাইলে ঘুরে। জোরে হন না সুবহানাল্লাহ। তো ইয়েন রে যদি অনর আত্ম ভিতরে কন্ট্রোল করতে মনে হয়, তাহলে ওলিয়লর বৈঠকত বয়ম ভরিব না? নামাতে আল্লাহর ওলিয়লর বৈঠকত বয়ম ভরিব না? মাজারে পাকত জন ভরিব না? হযরত কেবলার দরবারত চৌকটত জন ভরিব না? কিয়া আরা জানি দি নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सुभान अल्लाह होना, सुभान अल्लाह। अल्लाहर वलीर एक नजर पड़ले, पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी बड़ो पीर अब्दुल कादिर जिलानी रादियल्लाहु ताआला अन्हुर
নজর যখন ডাকাত দলের কাছে পড়েছে, একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, 10 জন নয়, 20 জন নয়, গোটা 60 জন ডাকাতের দল গৌসে পাকের নজরে ওলি হয়ে গেছে। কার নজরে? বলেন না, কার নজরে? গৌসে পাকের বেলায়েতের নজর যখন পড়েছে, 60 জন ডাকাত সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। গৌসে পাকের দরবারে চোর এসেছে চুরি করার জন্য। চোর ভালো না খারাপ? চোর ভালো না খারাপ? ডাকাত ভালো না খারাপ? চুরি করার জন্য গৌসে পাকের দরবারে এসেছে, কিন্তু গৌসে পাকের বেলায়েতের নজর পাওয়ার সাথে সাথে ওই চোর সাধারণ কোন ওলি নয়, ওলি নয়, আবদাল হয়ে গেছে। এজন্য বলি, निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी, बदलते हजारों की तकदीर देखी। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, নফস কন্ট্রোল হয়ে যাবে। মন খারাপ, পেরেশান, মন খারাপ হয়ে গেছে, আপনি পেরেশান হয়েছেন, এই পেরেশানি হৃদয় নিয়ে যাদের উপরে আল্লাহর রহমত রয়েছে, ওই মকবুল ওলিদের দরবারে গেলে দেখবেন অটোমেটিক আপনার পেরেশান মনটা শান্ত হয়ে গেছে, আপনার কলব তাজা হয়ে গেছে। এজন্য ওলি আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মেহমানে আলার আগমন, আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারীর আগমন, আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারীর আগমন, দরবারে গৌসা হাওলা শরীফের সজ্জাদানি চীনের আগমন, সভাপতির আগমন, চরণদ্বীপ দরবার শরীফের নাইবে শাহজাদার আগমন, মেহমানে আলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মেহমানে আলার আগমন। জলিল ভান্ডার গৌসিয়া কমিটির পক্ষ থেকে, জলিল ভান্ডার গৌসিয়া কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, মেহমানে আলার আগমন, দরবারে গৌসা হাওলা শরীফের সজ্জাদানি চীনের আগমন, চরণদ্বীপ দরবার শরীফের নাইবে শাহজাদার আগমন। সবাই মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। পরিপূর্ণ গোটা মজলিসটাকে নূরানি করে দেওয়ার জন্য আজকের নূরানি মেহমানগণ তশরিফ নিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরে ওনাদের দয়ার নজর রাখার থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার অগোছালো বক্তব্য আমি এখানেই ইখতিতাম করছি, শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এখান থেকে রহমত নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। মারহাবা। নজরে করম খুদারা সরকারে গৌসে আজম, নজরে করম খুদারা मेरा खाली का सा भर दो, मेरा खाली झोली भर दो,
फकीर हूँ तुम्हारा सरकार गौसे आजम नजरे करम खुदारा सबका कोई न कोई दुनिया में आसरा है सबका कोई न कोई दुनिया में आसरा है मेरा बजुज तुम्हारा मेरा बजुज तुम्हारा कोई नहीं सहारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा मेरा खाली झोली भर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा झोली को मेरे भर दो वरना कहेगी दुनिया झोली को मेरे भर दो वरना कहेगी दुनिया ऐसी सखी का मंगता ऐसी सखी का मंगता फिरता है मारा मारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा मौला अली का सदका गौसे आज़म मज भंडारी का सदका मौला अली का सदका ख्वाजा पिया का सदका मौला अली का सदका जलील भंडारी का सदका मेरा लाज रख लो या गोस मेरा लाज रख लो या गोस मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आज़म नजरे करम खुदारा मेरा खाली कासा भर दो मेरा खाली कासा भर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आज़म नजरे करूं खुदा रहा नारे तकबीर नारे रिसालत नारे गौसिया जश्न जुलूश ईद मिलादुन नबी गौसुल आज़म मज भंडारी गौसुल आज़म अमीर भंडारी शहंशाह श्री को